আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তো নির্বাচনের আগের এই যে 10-12 দিন, এটা খুবই একটা ক্রুশিয়াল সময়। এই সময় যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রার্থী যারা, তাদের বক্তৃতায় আউটলাইন থাকা খুবই জরুরি। কারণ আপনি অন্য প্রতিপক্ষকে ব্যাশিং করতে গিয়ে তাকে হুমকি দিচ্ছেন কিনা এটা দেখার বিষয়। কেউ কেউ তো আবার মাঠে নামতে দিবে না, এই করবে সে করবে এগুলো বলে কথা বলতেছেন। ভাই, এটা 24-এর পরের বাংলাদেশ। এখানে ওই আপনি চাইলেই কাউরে মাঠে নামতে দিবেন না এটা বললে আপনাকে মব কইরা দেখা যাবে যে তৌহিদি জনতা মাইরা ফেলবে। সো ডোন্ট ডু ইট। এক সেকেন্ড থিং হচ্ছে, ধরেন আমার অবস্থানটা আমি পরিষ্কার করি, আমি কোন দল করি বা কি করি এটা এখন প্রশ্ন আসতেছে কেন ভাই? গত 17 বছর যখন আমরা হাসিনার বিরুদ্ধে মাঠে ছিলাম, জেলে গেছি, বিদেশে থেকে কথা বলছি, তখন খুব ভালো লাগছে না? আমরা একেবারে সাহসী বিপ্লবী, কত কিছু কইছেন আপনারা। আপনাদের কোনো লজিস্টিক সাপোর্ট ছাড়া আমরা কিন্তু দেশের পক্ষে এমনিতেই কথা বলছি, নিজের দায়বদ্ধতা থেকে। তখন তো গুপ্ত বলেন না কেউ, এখন বলেন কেন? 5 তারিখের পরে কিছু অসাধু লোকজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে অজনপ্রিয় করার জন্য সর্বাত্মক কাজ করছে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আমি তাদের বিরুদ্ধে আগেও সোচ্চার, এখনো সোচ্চার, এবং এটা আমি সারা জীবন থাকবো। তার মানে এই না যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আখল করি না। তো ওই দলের যারা যোগ্য প্রার্থী, মজলুম নেতা, যারা গত 17 বছর হাসিনার দুঃশাসনের শিকার, তাদেরকে ভোট দিবেন আপনারা, এটা আমি প্রত্যাশা করি। একই সাথে জামাত ইসলামের যারা মজলুম নেতা, তাদের অনেক নেতা কর্মী বাংলাদেশে গুপ্ত থাকতে হয়েছে, এটা তাদের প্রয়োজন, বেঁচে থেকে রাজনীতি করার চেষ্টা করছে তারা। তো তাদেরকেও আপনারা ভোট দিবেন, যারা ইসলামের পক্ষে কথা বলতে পারে। আর মজলুম নেতা মামুনুল হক সহ যারা নির্বাচন করছেন, তাদের প্রতিও আমার শ্রদ্ধা, সমর্থন, সবকিছু। মানে আমাদের যে লজিস্টিক সাপোর্টটা তাদের যতটুকু যে জায়গা থেকে দেওয়া দরকার আমরা দিব। কারণ হচ্ছে আমরা শাপলা চত্বর দেখছি, আমরা চট্টগ্রামে মোদিকে আশা কেন্দ্র করে মানুষ খুন দেখছি, বাংলাদেশে ইসলাম অবমাননা দেখছি, শাহবাগে নবীজির কার্টুন বানাইতে দেখছি। তো বাংলাদেশে ইসলামী দলগুলোকে আমি সম্মান করি, এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ মিলিয়ে হবে আগামী সংসদ। একই সাথে জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধাদের মধ্যে হাসনাত, নাহিদ, সার্জিস বা আরো যারা আছে, তাদের মধ্যে যোগ্য যে প্রার্থীগুলা, তাদেরকে আপনারা ভোট দিবেন। কারণ এই তরুণ প্রজন্মের ছেলেগুলোর কারণেই, সামনে থাকার কারণেই, মৃত্যুর পয়গাম মাথায় নিয়ে তারা মাঠে ছিল। তারা কোনো ওই চিপা চাপাই বৈশা বক্তৃতা দেয়নি। অতএব তাদের পক্ষে আমাদের থাকতে হবে। আমরা 71-কেও আপল করি, আমরা জুলাইকেও আপল করি। একই সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে হাদি শহীদ হয়েছে, সে হাদির প্রতিও সম্মান রেখে আমরা বাংলাদেশে এমন একটা সংসদ চাই যেখানে সবার মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু কেউ ফ্যাসিস্ট হবে না। এটাই আমরা চাই। এবং কোন বিদেশি দালালদের এজেন্ডা বাংলাদেশ সংসদ দখল করবে, এটা আমরা চাই না। একই সাথে কালোবাজারি, ঋণখেলাপি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এদেরকে 100% বয়কট করতে হবে। এটা হচ্ছে আমার অবস্থান। আমি কোনো একক ব্যক্তিকে সমর্থন করি না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশের এমন একটা রাজনৈতিক দল, মানে এই দলটা হচ্ছে জনবান্ধব একটা দল। এই দলকে যারা আজকে হাসির খোরাক বানাইছে তাদের বিচারও হবে। হয়তো জনাব তারেক রহমান সাহেব দেখে অনেক কিছু করতে পারে না, বাট 1.5 বছর যাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, এরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে না, এরা থাকতেও পারবে না টুডে টুমরো। এটা আমাদের মানে অ্যানালাইসিস আর কি। তো পাবলিক যে জরিপ, ওই জরিপে যতই হাইপ উঠুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ভালো ভোট ব্যাংক আগামী নির্বাচনে মানুষ প্রদর্শন করবে, এবং যোগ্য প্রার্থীদের, এই দলে অনেক নেতাকে নমিনেশন দেয় নাই, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে, আমি তাদের পক্ষেও থাকবো। যারা যোগ্য প্রার্থী ছিল, মজলুম ছিল, তাদেরকে ভোট দিন। স্বতন্ত্রতে দাঁড়াইছে দেখে তারা বিএনপি থেকে উৎখাত হয়ে গেছে না, তাদেরকে দল বহিষ্কার করতেই পারে, করুক। কিন্তু আমি অনেকেই চিনি যারা এই দলের জন্য জীবনের সর্বোচ্চ রিস্কটা নিছে হাতে, অর্থাৎ তাদেরকে আপনারা ভোট দিবেন। সবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামিক দলগুলো সহ নতুন যে সবাই সংসদে যাক, কিন্তু ওটার যে রাস্তাটা, ওখানে আপনারা যে এখন ব্যারিকেড বসাচ্ছেন, এরে কাফের বলতেছেন, এরে গুপ্ত বলতেছেন, এরে সুপ্ত বলতেছেন, দিস উইল কাম টু ইউ, এইগুলো আপনাদের কাছে আবার রিটার্ন আসবে।